Assalamu alaikum everyone. Welcome back my new video. ধীরে চ্যালেঞ্জিং ভিডিওর আজকে ফার্স্ট ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকের ভিডিওতে আমরা দেখাবো একজন মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান এটা খিদে নিবারণ করার জন্য দৈনিক তো গাইস এটা হচ্ছে ডিউ মেশিন। এটা দিয়ে আমরা ছাদে হোল্ড করি, একদম ছাদের রড সহকারে এটা কেটে নিতে হোল্ড করে ফেলি। তো দেখতে পাচ্ছেন এটা মেশিনটা ঘুরে ঘুরে ছাদটাকে হোল্ড করে ফেলে। আর মেশিনে দেখেন কত ভয়ানক, আর মেশিনটা কত বড়। এটি একটি ভয়ানক একটা মেশিন। এটা দিয়ে আমরা পুরো ছাদটাকে হোল্ড করে পাইপ ঢুকানোর জন্য 4 ইঞ্চি পাইপ। গাইস দেখেন হোল্ড হইতেছে, দেখেন হোল্ড হয়ে গেছে ছাদের উপরে একেবারে এটা হোল্ড হয়ে গেছে। এখন কতটুকু হয়েছে দেখেন, কত বড় একটা পিস হয়েছে। পুরো একটা ছাদ হোল্ড হয়ে নিচে নেমে গেছে একটা 4 ইঞ্চি পাইপ ঢুকার জন্য। গাইস দেখেন রডগুলো কীভাবে কাটছে, রডগুলো সব কাটা শেষ একদম। দেখছেন ইট বালু কণা সহকারে সিমেন্ট সহকার রড সব গাড়ি হয়েছে এই মেশিনটি। দেখেন গাইস দেখেন হোল্ড হয়েছে যে কত গভীরভাবে হোল্ড করেছে এটা পুরো ছাদকে। তারপরে এখন আমরা এই জায়গাটায় ভালো মতো ভাঙবো, এটাকে সমান করব। যখন এটা ভাঙার পরে সমান হয়ে যাবে তারপরে এটাকে একটুখানি পরিষ্কার করে নিব, যাতে ঢালাই দিতে আমাদের সুবিধা হয়। সেজন্য আমরা এটাকে পরিষ্কার করে নিচ্ছি। সুন্দর মতো পরিষ্কার হয়ে গেলে এদিকে আমরা ঢালাইয়ের কাজ শুরু করব। তো মোটামুটি আমাদের এখন পরিষ্কার শেষ। তখন আমরা বালু আনবো। আমরা তিন চার ওড়া বালু নিব। 3-4 ওড়া বালু নেওয়া শেষ হয়ে গেলে সবগুলোকে একসাথে করে এক জায়গায় রাখবো। তো এখন বালু নিতে আসি, আপনারা দেখেন কত পরিশ্রম করতে আসি। পেটে খাবার জোগাড়তে দৈনিক আমার কতটুকু পরিশ্রম করতে হয় তা অবশ্যই বুঝতে পারছেন। কণা ফালানি শেষ, এখন বালু ফালাইতে আসি। বালুটাকে ফালানি হয়ে গেলে এটাকে সমানভাবে চারিদিকে ছেড়িয়ে দিয়ে সবগুলো মিক্স করে দিব। সিমেন্ট ফালানি শেষ, এবার সবগুলোকে একসাথে ছাড়িয়ে এটাকে সমান করে সবগুলোকে মিক্স করে নিব। তারপরে এটার মধ্যে পানি ঢেলে দিব। পানি ঢালার পরে এটাকে একটা বেলসা দিয়ে সবগুলোকে সমানভাবে পানির মধ্যে মিক্স করে নিব। তো এখন পানির মধ্যে এটাকে মিক্স করে নিতে আসি। আমি এটাকে পানির সাথে মিক্স করে নিই। দেখেন এই জায়গাটায় আমরা হোল্ড করব, এই জায়গাটায় আমরা কমেটটা বসাবো, নর্মাল কমেট। তো দেখতে পাচ্ছেন কমেটটা এই জায়গায় বসবে। তো এই জায়গায় আমরা ঢালাই দিব। তো মোটামুটি হয় আমাদের ঢালাইগুলো শেষ। এবার বালতির ভিতরে ভরে এটাকে আমরা কমেটের যে জায়গায় দেখাচ্ছি এই জায়গায় ঢেলে দিব। এই জায়গার মধ্যে সুন্দর মতো ঢেলে এটাকে একটু ফাঁকা করার জন্য, যাতে এটা স্ট্রং হয়। তো এখানে এই জায়গার মধ্যে মশলা সব আনবো, আনি আস্তে আস্তে করে সব মশলা এই জায়গায় ঢালে দিব। বা এই 2টা ইট পরিমাণে এই জায়গায় ঢালাই হবে। তো আমরা এখন এই জায়গার মধ্যে ঢালাই দিতে আসি। একজন বালতি করে দিতেছে আমাকে মশলাগুলি। তা আমি আস্তে আস্তে এটাকে নিয়ে আমাদের এক মিস্ত্রির কাছে দিচ্ছি। উনি এটাকে পুরা জায়গাটায় এটাকে সমানভাবে ঢালিয়ে দিচ্ছেন। তো আমি মশলা নিতে এসে আপনার ভিডিওটা একটা লাইক করে দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর বুঝতে পারছেন পেটে খাবার জোগাতে দৈনিক কতটুকু পরিশ্রম করতে হয়। তো আমাদের এখন আস্তে আস্তে ঢালাইয়ের কাজ সম্পূর্ণ হইতে আছে। তো আপনারা আমাকে সাপোর্ট করতে থাকেন। তো ঢালাই মোটামুটি আমাদের ঢালাইয়ের কাজও শেষের দিকে। আমরা পুরা মশলাগুলিকে এই পুরা জায়গার মধ্যে সুন্দরভাবে ঢালিয়ে দিয়েছি। এখানে একটা পাইপকে কেটে একটা ভ্যান্ডের মধ্যে ঘাম দিয়ে লাগিয়ে দিই, যেন এটা সহজে না ছুটে। সেজন্য সুন্দর মতো এর মধ্যে ঘাম দিয়ে দিই। ভ্যান্ডের দোনো সাইড দিয়ে আমরা 2টা পাইপ বসাবো। এই পাইপ বসানোর পরে এই জায়গাটা আমরা সিটিং করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের এটা কমপ্লিট, বাথরুম লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আর এই কাজগুলো এমন ভাবে করতে হয় ওয়াশরুম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা অনেকক্ষণ এতক্ষণ আমার ভিডিও দেখেছেন। আপনারা দেখতে পাচ্ছেন একজন মধ্যবিত্ত মানুষ তার পেটে খাওয়ার জোগাতে হলে কত পরিশ্রম করতে হয়। তো যারা আমার সাথে আছেন বা যারা নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।